আসসালামু আলাইকুম গাইস, আজকে আসছি আপনাদের মাঝে এই শিডিউল অনুযায়ী স্প্রে গাছ চলতেছে। তো আপনাদের দেখাচ্ছি গাছের উপরে যে ভিটামিনটা দরকার স্প্রের জন্য। আমরা কালকে গাছের পোকা মারার এই যে সাদামাছি, লাল মাকড়সা, এই ছত্রাকনাশক এগুলা কালকে মেরে দিছি। মারার পরে এখন আপনার এই তার আগের দিন আমরা এই গাছের এই সাইড দিয়ে এই আপনার গোড়া পচা যে রোগটা আছে ওটার জন্য স্প্রে মেরে দিছি। তো আজকে আবার প্রায় শেষ হয়ে গেছে, ওদিকে মারতাছে, চারজনে মারতাছে, স্প্রে মারতাছে। তো স্প্রে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমরা এখন সার দেওয়ার প্রস্তুতি নিয়েছি। তো সারের মধ্যে এই যে দেখেন আপনারা, সুন্দর করে সারটা মিক্স করছি। এই যে সারটার মধ্যে আছে হলো আপনার ড্যাপ সার, তারপরে আছে হলো আপনার এই জিপসাম, তারপর আছে লাল সার, এবং আপনার আছে হলো আপনার এই সালফার, তারপরে জিঙ্ক, বোরন, এই ধরনের সার সব একসাথে মিক্স করে তারপরে আমরা এইভাবে আনছি। এখন গাছের চারদিক দিয়ে আমরা দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা কি করব, এই যে এখন হলো আমরা ঠিক এইভাবে ধরছি। তো এই জায়গা দিয়ে এইভাবে এভাবে আমরা ঠিক চারদিকটা দিয়ে দেবো। আমরা ঠিক এইভাবে সারটা দিয়ে যাব। তো এইভাবে রিং করে দিয়ে যাবো। এইভাবে রিং করে দেওয়ার পরে আমরা কি করব, এই সাইডের যে ড্রেনটা আছে কিছুক্ষণ পর সরে যাবে। এই সাইডে যে ড্রেন আছে এখানে এক কোদাল করে মাটি এবং ওই সাইড থেকে মাটি, এই সারগুলি ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পরে কি হবে, আমার গোড়ায় এই পর্যন্ত মাটি দরকার। তো এই মাটি দেওয়ার পরে এই পর্যন্ত মাটি আসবে। মাটি আসার পর গাছটা আরও মোটা তাজা হইব এবং পেঁপে গাছটা মজবুত হবে। ঝড় বৃষ্টির দিন এখন আপনারা জানেন গোড়া মজবুত রাখতে হইব। তো আমরা সারটা দেয় একসাথে ড্রেনটা একটু এই ডাবায়ও দিতেছি এবং গাছটাও মজবুত করতেছি। তো এইভাবে আমরা আজকে সার পুরো জমি সার আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এই সার দিবার পরে ঠিক এই যে এইভাবে প্রত্যেকটা গাছের গোড়ায় মাটি দেওয়া হইতেছে। তো সারটাও ঢেকে দেওয়া হইতেছে এবং গোড়াটাও সুন্দরভাবে মাটি বেঁধে দেওয়া হইতেছে। তার কারণ এখন ঝড় বৃষ্টির দিন গাছ শক্তি কম পায় এবং হেলে যায় বাতাসের কারণে। আর যার কারণে এই পদক্ষেপ নেওয়া। তো এইভাবে মাটি বেঁধে দিলে আবার গাছ মোটা তাজাও হয়। আমরা এখন এইভাবে পুরো জমিনে এইভাবে মাটি বেঁধে দেওয়ার কাজ চলতেছে। তো মাটি বেঁধে দেওয়ার কাজ শেষে আমরা খুঁটি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রত্যেকটা গাছের সাথে খুঁটি দিয়ে দেবো। তো এই যে মাটি বেঁধে দেওয়ার পরে গোড়াতে এইভাবে বেঁধে দেওয়া হইতেছে। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।